আপনার মনের আশা পূরণ হচ্ছে না অথবা আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এক লাইনের এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি প্রতিদিন আমল করেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে এবং আপনার সকল দোয়া পূরণ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মনের আশা পূরণের দোয়া, প্রার্থনা বা আশীর্বাদ হলো মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু আমাদের আত্মিক উন্নতি নয়, বরং দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করতে পারে। আশা পূরণের দোয়া করার মাধ্যমে আমরা আমাদের অন্তরের গোপন ইচ্ছা, প্রাপ্তি ও সুখের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এই দোয়াগুলি শুধুমাত্র একটি আধ্যাত্মিক চর্চা নয়, এটি মানুষের মনের গভীরতা, বিশ্বাস ও আশা পূরণের একটি মাধ্যম। সুতরাং আপনাকে আমি যেই দোয়াটা শিখিয়ে দিব এবং বাংলাতে দেখে দেখে আপনি পড়তে পারবেন, উচ্চারণ দেখে দেখে আপনি মুখস্থ করতে পারবেন। আমলের নিয়তে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার যদি ভিডিওটি ভালো না লাগে আপনি অন্য ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমলের নিয়তে যদি হয় তাহলে দেখুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি মহৎ কাজ। যখন আমরা আল্লাহর কাছে নিজেদের আশা, কামনা বা প্রয়োজনের কথা তুলে ধরতে চাই, তখন আমাদের হৃদয়টি বিশ্বাসে পূর্ণ এবং আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হয়। অর্থাৎ আপনি যখন কোনো দোয়া করবেন তখন আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আপনি দোয়া করতে হবে, চাইতে হবে। আপনি মন গড়া মতো মোনাজাত করলেন, দোয়া করতেই থাকলেন, কবুল হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পছন্দ হচ্ছে না, বা আপনার নিজের কাছে আপনার দোয়া পছন্দ হচ্ছে না, তাহলে আপনার সেই দোয়া কবুল হবে না। আপনি নিজে চিন্তা করেন যে আসলে আমি যেভাবে দোয়া করতেছি অথবা আমি যেভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেছি বা আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করতেছি, কি কারণে আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করে দিবেন, অথবা কি এমন আমল আমি করি যার কারণে আমার একবারে মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। আমি আপনাকে বলতেছি, আপনি এই দোয়াটা পড়ুন, ইনশাআল্লাহ অতীব ফলপ্রদ একটা দোয়া এটা, যেইটা আপনি যদি আমল করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে নেবেন। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ আমাদের মনের আশা বা ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন আমাদের মনে এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ আমাদের চেয়ে অনেক বেশি জানেন এবং আমাদের জন্য যা ভালো তাই তিনি আমাদের দিতে পারেন। দেখেন, আমি আপনাকে বলবো, আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। প্রতিদিন না পারেন সপ্তাহে একবার পড়ার চেষ্টা করেন, মাসে একবার পড়ার চেষ্টা করেন। কারণ তাহাজ্জুদের কথা কেন বলছি, আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। সুতরাং আপনি তাহাজ্জুদ পড়েন, পরে আল্লাহ তাআলার কাছে হাত দুটো তুলে দেন, একদম পরিপূর্ণ বিশ্বাস রেখে, মন নরম করে। আমি বলবো আপনি একা নির্জনে, একা ক্রমে, ইচ্ছা মতো আপনার মনের যত আশা আছে, মনের যত কথা আছে, বিপদ আছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়ে বলেন। দোয়ার আগে আল্লাহ তাআলার গুণগান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন এবং দোয়ার শেষেও আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন, নবীর দুরূদ পড়ুন এবং তার যেই আমরা যা উপভোগ করতেছি তার কৃতজ্ঞতা প্রকাশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। মানুষ জীবনে অনেক সমস্যায় পড়ে এবং জীবনের এই সময়ে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এই প্রার্থনায় আমাদের একান্তভাবে সঠিক মনোভাব থাকতে হবে যে আল্লাহ আমাদের দুঃখের সময় সহায়ক। আমরা দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের দুঃখ দূর করো এবং আমাদের আশা পূরণ করো। মনের আশা পূরণের জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে যা পাঠ করলে আল্লাহ দয়া পাওয়া যেতে পারে। তার মধ্যে দোয়া ইউনুস একটা। আর আমি আজকে এই দোয়াটা আপনাকে শিখিয়ে দেব। এইটা খুবই ফলপ্রদ একটা দোয়া। আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। তাদের জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে তাদেরকে তুমি পূরণ করে দিও। যত বিপদ আপদ আছে তা থেকে তুমি তাদেরকে রক্ষা করো এবং তাদের জীবনকে সুখ শান্তিতে পরিপূর্ণ করে দিও।
মনের আশা পূরণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের অতীত গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ আমাদের দোয়া তখনই আল্লাহ তাআলা কবুল করবেন যখন আমরা তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করব। অর্থাৎ আপনি সবসময় ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি বা অন্য যেই ইস্তেগফারগুলো আছে এগুলোর সাথে কানেক্টেড থাকেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষদের সাথে খারাপ ব্যবহার করিয়েন না, মুরব্বীদেরকে সম্মান করেন, হালাল খান, সুদ খাইয়েন না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, কি কি বলে আমি আপনাকে বোঝাবো, সেই ভাষা অথবা সেই ক্ষমতা হয়তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আপনার পায়ে ধরে বলি, পর্দার বরখেলাপ করিয়েন না। সবকিছুতে ধৈর্য ধারণ করার চেষ্টা করুন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। সেই দোয়াটা কি আমি আপনাকে বলতেছি, কিভাবে আপনি আমল করবেন এবং দোয়াটা কি। এই দোয়াটি আপনি 313 বার পড়বেন। যদি আপনি মামলায় জয়লাভ করতে চান, এই দোয়াটা খুবই ফলপ্রসূ। দোয়াটা হচ্ছে, মনের আশা পূরণের দোয়া। উচ্চারণ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখেন এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে, দেখে দেখে পড়েন। উচ্চারণগুলো খুব ভালোভাবে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন এবং অর্থ সহ দেওয়া আছে, অর্থটা সহ দেখেন। আমি আবারও পড়তেছি, দেখেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, আমার সাথে সাথে একবার পড়ার চেষ্টা করেন আপনারা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা, আপনি কেন পড়বেন, আপনি এই দোয়াটা কেন পড়বেন, এটার অর্থটা একটু শুনুন, তাহলে আপনার কাছে আরো ক্লিয়ার হবে এটার কেন পড়বেন আপনি। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর অর্থ। এই এই অর্থটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আরবিটার, এই দোয়াটার অর্থ হচ্ছে এইটা। আর এইটা আপনারা কতবার পড়বেন? 313 বার পড়তে হবে। সুতরাং 313 বার একটানা বসে পড়বেন ইনশাআল্লাহ। এইটা পড়ার পরে তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিবেন, তুলে দিয়ে দোয়া করবেন। আর এইটা এত ছোট দোয়া যে আপনি যে কোনো সময় পড়তে পারবেন। আপনি হাঁটতেছেন পড়তে পারবেন, বসতেছেন পড়তে পারবেন, ব্যবসা করতেছেন তাও পড়তে পারবেন, চাকরি করতেছেন পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। একদম মুখস্থ করে ফেলেন, 30 সেকেন্ডও লাগবে না এটা মুখস্থ করতে। আর এরকম অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলটা ঘুরে আসুন, দেখে আসুন। ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা ভিডিও আপনার কাজে দিবে। দেখেন, আপনি আমলের সাথে সারাদিন কানেক্টেড থাকতে হবে। আপনি আপনার মনের আশা পূরণ অথবা যে কোনো বিপদ কাটানো অথবা মানে যাই করেন না কেন, জীবনে উন্নতি করতে গেলে আপনি দোয়ার সাথে সারাদিন কানেক্টেড থাকতে হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে যদি কেউ একটা অক্ষর, আরবি অক্ষর পড়ে বা আমল করে, ওটার সব কিন্তু আপনিও পাবেন। সুতরাং শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করেন। পরিবার পরিজন, প্রিয় বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন। আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন দয়া করে কমেন্টসে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।